আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম দীপাস টিচিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে বলি, আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটা দিতে চলেছি সেটা তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ। তোমাদের বহু প্রতীক্ষিত এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হতে চলেছে। যারা মাধ্যমিক দেবে 2026-এর মাধ্যমিকের ক্যান্ডিডেট, তাদের কাছে এই এবিটিএ টেস্ট পেপারটি কিন্তু ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ। যদিও এখন আমরা জানি যে আমাদের বোর্ড থেকে বা পর্ষদের তরফ থেকেও টেস্ট পেপার প্রকাশিত হয়। বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন নামী স্কুলের টেস্ট পরীক্ষার কোশ্চেন সেখানে একসাথে লিপিবদ্ধ থাকে। তবে পর্ষদ প্রকাশিত টেস্ট পেপারের একটা অসুবিধার কথা বলি, সেখানে হয়তো তোমরা সুবিধা হিসেবেও নিতে পারো যে সেখানে অ্যান্সারগুলো করে দেওয়া থাকে। এবার অ্যান্সারগুলো করে দেওয়া থাকলে তোমাদের একটা টেন্ডেন্সি কাজ করে যে ওই প্রশ্নের উত্তরগুলো আমরা মুখস্থ করে নেব, কিন্তু এবিটিএ টেস্ট পেপারে শর্ট কোশ্চেনের উত্তরগুলো দেওয়া থাকে না, তোমাকে নিজেকে জানতে হয়, পড়ে খুঁজে বার করতে হয়। সেক্ষেত্রে কিন্তু তোমার জানার পরিধিটা অনেকটা বেশি হয়, কারণ আমরা যখন কোনো একটা ব্যাপারকে মুখস্থ করব সেটা মনের মধ্যে কিন্তু বেশি দিন থাকবে না। আমি যখন সেই প্রশ্নের উত্তরটা কেন ওটাই হচ্ছে, বিশেষত এমসিকিউতে 4টে যে অপশন থাকে তার 3টে নয় কেন, একটা যেটা সঠিক সেটাই কেন সঠিক হবে, এর কারণটা খুঁজে বের করতে গিয়ে সেই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হয়, সেই পোর্শনটা ভালো করে পড়তে হয়, ভালো করে জানতে হয়, তবেই উত্তরটা করা যায়। যারা খুব ভালো স্টুডেন্ট, যে আমি 90-তে 90 পাবো মানে যেটা রিটেন, তাদের জন্য সবসময় এবিটিএ টেস্ট পেপার বেস্ট, কারণ সেখানে প্রশ্নের তোমাকে উত্তরগুলো খুঁজতে হয়, জানতে হয়, এবং সেক্ষেত্রে তো আমরা আছি, অবশ্যই তোমরা যেটা পাচ্ছ না সেটা আমরা তোমাদেরকে হেল্প করে দিতে পারবো। পর্ষদ প্রকাশিত টেস্ট পেপারের সুবিধা বললাম যে সেখানে অ্যান্সারগুলো, শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো করে দেওয়া থাকে, তোমরা জানতে পারছো যে হ্যাঁ এটার উত্তর এটাই হবে, ফলে তোমাদের মুখস্থ করে নাও। এবার আমি সেখানে কোনো ভুল থাকে কিনা সেসব কোনো বিতর্কে যেতে চাইছি না, একটা দুটো ভুল থাকলেও যদি ভুল হয় তখনও কিন্তু অনেকটা সেই বইয়ের উপর আস্থা চলে যায়। তবে আমি বলবো যে সব সময় এমসিকিউ এর উত্তর এভাবে মুখস্থ না করে তুমি উত্তর নিজে খোঁজার চেষ্টা করো। আর এখন তো কোনো ব্যাপারই নয়, তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তোমরা জানো কোন প্রশ্নের কোন উত্তরটা হবে। হয়তো দু একটাতে তোমাদের কনফিউশন হতে পারে, বাকি কিন্তু তোমাদের সবগুলোই পেরে যাওয়ার কথা। এবার আসছি তোমাদের পরীক্ষাতে আর কতদিন বাকি আছে এবং টেস্ট পেপারটা তোমরা কিভাবে প্র্যাকটিস করবে। তার আগে আমি প্রত্যেকটা ব্যাপার জানিয়ে দেব কিভাবে তোমরা এই টেস্ট পেপারটা পাবে। এটা বলার আগে অবশ্যই বলবো যে ভিডিওটাতে এক্ষুনি একটা লাইক করে দাও, যেহেতু একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমরা জানতে চলেছ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। রাজ্যের সমস্ত জেলায় একসাথে, যে হ্যাঁ এই জেলাতে আগে প্রকাশিত হবে ওই জেলাতে পরে প্রকাশিত হবে, এরকম কোনো ব্যাপার নয়। কবে প্রকাশিত হবে? আগামী 24শে নভেম্বর 2025। 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা ভালো করে শুনে নাও, 24শে নভেম্বর পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু এবিটিএ টেস্ট পেপার পাওয়া যাবে। তোমরা নিজেরা জানো যে ভীষণ রকমের দোকানগুলোতে ভীষণ রকমের ক্রাইসিস পর্যন্ত হয়ে যায়। তবে তোমরা অবশ্যই চেষ্টা করো তোমাদের স্কুলের স্যারের সাথে যোগাযোগ করে, যিনি এই ব্যাপারটা দেখেন, আমাদের স্কুলের অভিষেক বাবু আছেন এই ব্যাপারে তৎপর, একদম তৎক্ষণাৎ 24 তারিখ তো সকালবেলা, 24 তারিখেই উনি সকালে স্কুলে গিয়ে পৌঁছে দেবেন। তার জন্য মূল্য কত লাগবে? 185 টাকা। এই 185 টাকার বিনিময়ে তুমি ভরপুর নিজেকে টেস্ট দিয়ে নিজে কতটা প্রিপারেশন হয়েছে সেটা তুমি নিজের টেস্ট নিজে করে নিতে পারবে। সেখানে যেমন তুমি ম্যাথের যে পেজগুলো আছে সেখানে তুমি পরীক্ষা দিয়ে দেখতে পারো, ভূগোলের যে সেটগুলো আছে সেখানে ভূগোলের পরীক্ষা দিয়ে দেখতে পারো। এখন তোমাদের সিলেবাস শেষ, রিভিশন এবং তোমাকে ভালোভাবে পরীক্ষার জন্য লিখে প্র্যাকটিস করতে হবে। এক্ষেত্রে আমি বলবো যে তোমরা নিশ্চয়ই দেখেছো টেস্টের যে জিওগ্রাফির কোশ্চেন হয়েছে এবং আমি যে সাজেশন দিয়েছি একদম হুবহু এক, প্রথম 3টে কোশ্চেনে, যদিও দুটো লিখতে হবে, প্রথম 3টে কোশ্চেন সাজেশনেও যা আছে এবং তোমাদের পরীক্ষার প্রশ্নতেও একই জিনিস আছে। সেই সাজেশনের যে ভিডিও সেটার লিংক আমি এর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যাতে তোমরা সাজেশনটা একবার দেখে নিতে পারো। এরপরে বলি সাজেশন কিন্তু সবার জন্য নয়,
সাজেশন ভিত্তিক বা ওই প্রশ্নগুলি পড়বে কতিপয় ছাত্র যারা মনে করছো আমি এখনো পিছিয়ে পড়েছি, এখনো উপায় আছে, এখনো কতগুলো দিন বাকি আছে, নভেম্বরের ধরো 10 দিন বাকি আছে, ডিসেম্বরের 31 দিন, আবার জানুয়ারির 31 দিন, তোমাদের ফেব্রুয়ারির শুরুতেই পরীক্ষা, এই মিলিয়ে তোমাদের যেটা হচ্ছে 72 দিন বা 70 দিন বাকি। এই 70 দিনে আমি বলার পরে তুমি মোটিভেটেড হবে এরকম নয়, তবে তোমার মোটিভেশন কোনো অজুহাত না দিয়ে নিজেকে নিজে মোটিভেট করো যে আমি একটা কিছু রেজাল্ট যেটা আমি হাতে পাবো সেটা আমি লাইফ লং রাখবো, কি করে সেখানে মার্কসটাকে আরো বেশি করে অ্যাড করতে পারি। আর যারা অলরেডি এগিয়ে আছো তাদেরকে বলবো মক টেস্ট দিতে থাকো এক একটা পেজ ধরে, সবার প্রথমে হাতে পেয়ে প্রত্যেকটা সাবজেক্টের, তোমাদের যে 7টা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ এসএকিউ এগুলো তোমরা সলভ করে নাও, এবং তারপরে যেটা করবে এক একটা পেজ ধরে চেষ্টা করো 3 ঘন্টা, ম্যাথের পরীক্ষা 3 ঘন্টার সময়টা আরো কমিয়ে দিয়ে 2.5 ঘন্টায় কমপ্লিট করার চেষ্টা করো, তাহলে দেখবে পরীক্ষার সময় কিন্তু অটোমেটিক স্পিড আসবে। তোমাদের বহুদিন হলো মানে লিখিত পরীক্ষা বা সেভাবে একটাই অ্যানুয়াল পরীক্ষা হয় যেটা একটু বড় বা 3 ঘন্টার প্রশ্ন, বাকি তোমরা এত সামেটিভে অভ্যস্ত হয়ে গেছো যে লং কোশ্চেনের উপর পরীক্ষা দেওয়া বা লং পরীক্ষা 3 ঘন্টার পরীক্ষা দেওয়ার অভ্যেসটা নেই, তাই এখন লিখে লিখে প্র্যাকটিস করো। এবার সাজেশন কারা দেখবে, যারা খুব ভালো এগিয়ে আছো তারা শুধু ওই কোশ্চেনগুলো যেগুলো আমি সাজেস্টিভ বা বারবার বলছি এগুলো ভালো করে পড়বে, সেগুলো একদম লিখে লিখে প্র্যাকটিস করবে। আর যারা মনে করছে আমি পিছিয়ে আছি, এখনো কিন্তু উপায় আছে, এখনো ওই যে রকম সাজেস্টিভ বলছি সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা করে যাও, এবং অবশ্যই টেস্ট পেপারটা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত এমসিকিউ এবং এসএকিউ সলভ করো, একটা ভালো রেজাল্ট অবশ্যই তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, এই নিউজটা তোমাদেরকে জানানো দরকার ছিল। টেস্ট পেপার 2025-26 শিক্ষাবর্ষে কিন্তু 26 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি এর টেস্ট পেপার প্রকাশিত হতে চলেছে 24শে নভেম্বর, যার মূল্য 185 টাকা। পরে কিন্তু বই দোকানে কিনতে গেলে তোমাদের আরো বেশি দাম পড়তে হতে পারে, তাই বলবো তোমরা অবশ্যই স্কুলের স্যারের সঙ্গে যোগাযোগ করে টেস্ট পেপারটা আগে যাতে তোমার হাতে চলে আসে সেই ব্যবস্থা করে নাও। ঠিক আছে, এই ছিল আজকের উপস্থাপনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আবারও বলছি চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে এই গুরুত্বপূর্ণ খবরটা শেয়ার করে দিও। ঠিক আছে।